এবার জমি নিয়ে সমস্যার মুখে কেন্দ্রীয় সরকারের প্রকল্প। প্রান্তিক মানুষকে রেশন ব্যবস্থার মাধ্যমে ভালো মানের গম সরবরাহ করতে অভিনব উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার খাদ্যশস্য আধুনিকভাবে সংরক্ষণের জন্য গোডাউন তৈরি করছে মুর্শিদাবাদে। কিন্তু সেখানেও জমি অধিগ্রহণ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়তে হচ্ছে ঠিকাদার সংস্থাকে, এমনটাই দাবি করলেন প্রজেক্ট ম্যানেজার কুমার শানু মণ্ডল। সেই ট্র্যাকটা করার জন্য আমাদের প্রায় 100 ফুট চওড়া এরকম জমি লাগে। কিছু চার পাঁচটা জমি যেটা অল্প অল্প পোর্শন আমাদের রেলওয়ে ট্র্যাকের মধ্যে পড়ছে, এবং সেই জমিগুলোর জন্য আমরা আমাদের জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছি না, কারণ সেই জমিগুলো আমাদের কিছু ট্র্যাকের মাঝখানের মধ্যে পড়ছে। সো বেসিক্যালি তাদের যে মেন মোটিভ বা টেন্ডেন্সি হচ্ছে প্রজেক্টটাকে বন্ধ করিয়ে দেওয়া, কোম্পানিকে ব্ল্যাকমেল করে বেশি টাকা চাওয়া, যেটা কম্পেনসেশন সেটা কোম্পানি দেওয়ার পরেও জমি না দেওয়া, বারবার নিজের যে রেট বা ভ্যালু সেটাকে বারবার চেঞ্জ করা, প্লাস কোম্পানির সঙ্গে ঝামেলা করা, কোম্পানির স্টাফকে ধরে মারা, এবং আমাদেরকে ট্রেসপাসিং করিয়ে জেসিবিতে আগুন লাগিয়ে দেওয়া, কাজ বন্ধ করে দেওয়া, এইসবও ধমকি দেওয়া হচ্ছে যাতে আমরা প্রজেক্টটা বন্ধ করে এখান থেকে উঠে চলে যাই। আমরা অলরেডি একটা অ্যাপিল করেছি আমাদের ল্যান্ড অফিস এডিএম অফিসে, যে স্যার আমরা জমি কিনে নিচ্ছি, কিছু জমি আমাদের বাকি আছে, সেই জমিগুলোর জন্য আমরা যে জমিটা কিনেছি আমাদের একটা দিক থেকে আমরা অন্যদিকে যেতে পারছি না, আমাদের ইনগ্রেস ইগ্রেসের রাইটসে ওরা অবস্ট্রাক্ট করছে, আমাদের গাড়ি যেতে পারছে না, আমরা প্রজেক্টটা কাজই করতে পারছি না, আমরা এত টাকা ইনভেস্ট করে বসে আছি সবকিছু ফর দ্য পুয়ার পিপল অফ দ্য মুর্শিদাবাদ। তো আমরা করেছি একটা অলরেডি ওরা হিয়ারিং কেস চলছে 166 বিএনএসএস আন্ডারে, যাতে আমরা ইনগ্রেস ইগ্রেসের রাইটসটা খুব তাড়াতাড়ি পেতে পারি এবং প্রজেক্টটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারি। মুর্শিদাবাদের সারগাছিতে তৈরি হচ্ছে এই প্ল্যান্ট। তেলেঙ্গানার সংস্থা এটির বরাত পেয়েছে। এই প্রকল্পের বিশেষত্ব হলো গোডাউন পর্যন্ত পাতা থাকবে রেল লাইন। শস্য বোঝাই মালগাড়ি গোডাউনে ঢুকে আনলোডিং করবে। এই রেল লাইনের জমি নিয়েই সমস্যা তৈরি হচ্ছে, এমনটাই জানাচ্ছে প্রকল্পের ঠিকাদার সংস্থা। প্রথমত প্রজেক্টটা আমাদের ভারত সরকারের অধীনে ফুড ফর অল স্কিমের আন্ডারে প্রজেক্টটা পড়ে। আমাদের মেন টেন্ডেন্সি খুব উন্নত মানের গম, ভালো মানের গম যাতে আমরা ফর দ্য পুয়ার পিপল অফ মুর্শিদাবাদের কাছে পৌঁছতে পারি নমিনাল রেটে বাই দ্য পিডিএস সিস্টেম, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হয়ে। তো আমরা এখানে কি করবো, বেসিক্যালি গমটা এখানে সংরক্ষণ করে রেখে দিই, পিডিএস সিস্টেম হিসাবে আমরা গমটা রেসোলিউশনে পাঠাই, সেখান থেকে জনগণের কাছে পৌঁছে যাবে। সো বেসিক্যালি এখন প্রজেক্টটা আন্ডার কনস্ট্রাকশন আছে, আমরা অলরেডি 80% কাজ করে ফেলেছি। আমাদের খুব ইচ্ছা এবং আমরা আমাদের পুরো এফোর্ট লাগাচ্ছি যাতে প্রজেক্টটা 2025-এর মধ্যে সম্পূর্ণ করতে পারি এবং আমাদের যে ফ্যাসিলিটি আমরা গরিব লোকদেরকে দিতে পারি বাই 2025-এর এন্ডের মধ্যে। কিভাবে এগোচ্ছে প্রকল্পের কাজ? প্রজেক্ট ম্যানেজার কুমার শানু মণ্ডল জানিয়েছেন, দুটো সাইলো কাজ শেষ হয়েছে। প্রজেক্টটা অ্যাকচুয়ালি 50,000 মেট্রিক টন ক্যাপাসিটির প্রজেক্ট, প্রায় 22 একর জায়গা জুড়ে হচ্ছে সারগাছি বিনকারে। প্রজেক্টটা অলরেডি দুটো সাইলো আমরা রেডি করে ফেলেছি, আর দুটো সাইলো বাকি আছে, যেটা চেষ্টা করছি আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আমরা রেডি করে দেবো এবং বাই 2025-এর এন্ডের মধ্যে আমরা প্রজেক্টটা কমপ্লিট করে লোকের কাছে বা গরিব লোকেদের কাছে আমরা গমটা পৌঁছাতে পারবো। সো আমরা একটু বলি, 2022-এর এন্ডের দিকে আমরা জমি নেওয়া শুরু করি। জমি নিতে আসছি যখন আমরা, এখানকার যা মার্কেট রেট তার থেকে প্রায় আমাদের 3 গুণ 4 গুণ আমরা দিয়ে ফার্মারদের সঙ্গে মিউচুয়ালি এগ্রিড হয়ে আমরা জমি কেনা শুরু করি। প্রায় 200টা ফার্মার আমাদেরকে সাহায্য করেছে বলে আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি, এবং প্রায় 20-21 একর জায়গা আমরা অলরেডি কিনে ফার্মারকে রিজনেবল প্রাইস দিয়ে, যা কম্পেনসেশন তার থেকে বেশি দিয়েও আমরা জমি কিনেছি, দিয়ে আজ প্রজেক্টটা স্টার্ট করেছি। বর্তমানে আমরা একটা রেলওয়ে ট্র্যাক হবে প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের, যেই ট্র্যাকে ওয়াগন দিয়ে গমটা বাইরের রাজ্য থেকে বা অন্য জায়গা থেকে এখানে আসবে। প্রান্তিক মানুষের কাছে উন্নত মানের খাদ্যশস্য পৌঁছে দিতেই কেন্দ্রীয় সরকার ফুড ফর অল স্কিমের অন্তর্গত এই প্রকল্পের উদ্যোগ নিয়েছে। গমের স্টোরেজ সিস্টেম তৈরি করা হচ্ছে মুর্শিদাবাদে। ভিন রাজ্য থেকে আসা 50 মেট্রিক টন উন্নত মানের গম এখানেই সংরক্ষণ করা হবে। প্রকল্প চালু হলে রাজ্যে কর্মসংস্থান হবে, দাবি করছেন সংস্থার প্রজেক্ট ম্যানেজার। যখন প্রজেক্টটা অপারেট হবে তখন প্রায় 20-25 জনের মতো আমরা ডিরেক্ট এমপ্লয়মেন্ট এবং ইনডিরেক্ট এমপ্লয়মেন্ট হতে পারে, যেটা ডিপেন্ড করছে গম এবং প্রজেক্টটার ক্যাপাসিটির উপরে। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দাওয়াল।